আওয়ামী লীগ আমলে ঢাকার 7টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। একাডেমিক কার্যক্রমে বিশৃঙ্খলার কারণে বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে যাওয়ার দাবি উঠলেও খুব বড় কোনো আন্দোলন হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় এ নিয়ে কয়েকবার সড়কে নামেন শিক্ষার্থীরা। দাবির মুখে নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার প্রস্তাব করে সরকার। এ নিয়ে অধ্যাদেশের দাবিতে আবারও আন্দোলন। বুধবারের পর বৃহস্পতিবারও রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ইউনিভার্সিটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যে অধ্যাদেশের দাবিতে আমরা এখন রাস্তায় আছি, এই অধ্যাদেশ না আসা পর্যন্ত আমরা রাস্তা ত্যাগ করব না। অধ্যাদেশ নিয়ে বারবার যে আপনারা সময় ক্ষেপণ করছেন, আমরা মনে করি আমাদের সাথে আপনারা প্রতারণা করছেন। অধ্যাদেশের দাবিতে আগামী সোমবার সায়েন্স ল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের। সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে। অধ্যাদেশের দাবি নিয়ে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। অবরোধে প্রায় 7 ঘন্টা সড়কে আটকে ছিলেন যাত্রীরা। এরা আন্দোলন করাটা ঠিক না। ওরা ওদের দাবি আছে, ওরা অন্যভাবে জানাক। সাধারণ মানুষের কষ্ট দেওয়া তো কোনো মানে হয় না। কত দূর হাঁটে গেলে রিক্সা পাবো তাও জানি না, তো এটা ভোগান্তি না? এগুলো আগে থেকে নির্দেশনা থাকতে হবে, আগে থেকে বলতে হবে যে আমরা রাস্তা ব্লক করব। সোমবারের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটারদের